এদিকে জামায়াতের সমাবেশে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জোট গঠনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই জোট বিএনপির জন্য বড় থ্রেট হবে বলেও মন্তব্য তাদের। মাহমুদ সোহেলের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর জামাত ইসলামের সবচেয়ে বড় রাজনৈতিক শোডাউন ছিল সোহরাওয়ার্দী উদ্যানের এই জাতীয় সমাবেশ। জাতীয় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ছিল কঠোর নিরাপত্তা বলয়। জামাতের সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় একযোগে কাজ করবে। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। চলতি মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানান তারা। ডাক দেন রাজনৈতিক জোট গঠনের। সকলকে বলবো, ঐক্য থাকেন, ঐক্যবদ্ধ হন, ঐক্যের বিকল্প কোনো শক্তি নেই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কুরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আমার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। জামাতের সমাবেশে যোগ দেওয়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে এসেছে ঐক্যের কথা। তারা বলছেন, 24 পরবর্তী বাংলাদেশে ভারতের তাবেদারি আর মেনে নেওয়া হবে না। নিজেদের মধ্যে যত ভেদাভেদ থাকুক, ফ্যাসিবাদী প্রশ্নে এক থাকতে হবে, লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।